হেই, ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে নিজে অনলাইনে জন্ম নিবন্ধনের কার্ড করতে পারবেন এবং আপনার বাসায় পড়ে থাকা পুরাতন জন্ম নিবন্ধন কার্ডটি কিভাবে আপনি ডিজিটাল করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। তো জন্ম নিবন্ধনের জন্য প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমে আপনি একটি ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। তারপর সার্চ বারে গিয়ে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, তারপর এন্টার। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন bdris.gov.bd, এই লিঙ্কে চলে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওইখান থেকে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। তো আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান। আপনি যদি জন্মস্থান থেকে কার্ডটি নিতে চান তাহলে জন্মস্থান সিলেক্ট করুন, আর স্থায়ী ঠিকানা থেকে নিতে চাইলে স্থায়ী ঠিকানা, আর বর্তমান যেখানে থাকেন সেখান থেকে জন্ম নিবন্ধন কার্ডটি নিতে চাইলে বর্তমান ঠিকানা সিলেক্ট করে দেবেন। তো আমি বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিলাম। তারপর পরবর্তী বাটনে ক্লিক করব। বাংলায় নামের প্রথম অংশ বলতে আপনার নাম যদি হয় মনে করেন শুভ ইসলাম, তাহলে শুভটা এখানে লিখবেন, আর নামের শেষ শুধু ইসলামটা এখানে লিখবেন। ওকে, তো আমি আমার নামের প্রথম অংশ দিয়ে দিচ্ছি মোহাম্মদ সাবিত। ওকে, তারপরে নামের প্রথম অংশ ইংরেজিতে এমডি, তারপর সাবিত। ওকে, তারপর হচ্ছে কি জন্ম তারিখ, এখানে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 2000। ওকে, তারপরে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হতে পারে। তো আপনি এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, তো এটাতে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে পিতা মাতার কততম সন্তান, সেটা হচ্ছে গিয়ে 3 নম্বর সন্তান। ওকে, তারপর লিঙ্গ হচ্ছে গিয়ে পুরুষ, দেশ বাংলাদেশ, বিভাগ হচ্ছে গিয়ে ঢাকা। আপনি আপনার জন্মস্থানের ঠিকানা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি জেলা ঢাকা, সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অঞ্চল হচ্ছে কি 2 খিলগাঁও, ওয়ার্ড নাম্বার হচ্ছে কি 3, ডাকঘর হচ্ছে কি গ্রাম মেরাদিয়া, তারপর হচ্ছে কি বাসা এবং সড়ক 108। ওকে, তারপর ডাকঘর ইংরেজিতে খিলগাঁও মেরাদিয়া 108। ওকে, এইখানে আপনি আপনার জন্মস্থানের ঠিকানা দিয়ে দিবেন। ওকে, তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন। তারপর হচ্ছে পিতার জন্ম নিবন্ধন নাম্বার, পিতার জন্ম নিবন্ধন নাম্বার থাকলে দিবেন, আর জন্ম নিবন্ধন যদি না থাকে তাহলে পিতার জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আমি এনআইডি কার্ডের নাম্বার আছে, সো আমি এনআইডি কার্ডের নাম্বারটাই দিয়ে দিচ্ছি। নাম APM, তো এখানে পিতার নামটা ইংরেজিতে লিখতে হবে, পিতার জাতীয়তা বাংলাদেশি। ওকে, তারপর এখানে মাতার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার থাকলে দিবেন, আর না থাকলে পরে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর মাতার নাম বাংলায় এনআইডি কার্ড যেভাবে আছে হুবহু সেভাবে দেওয়ার ট্রাই করবেন। ওকে, তারপর মাতার জাতীয়তা বাংলাদেশি। ওকে, তারপর পরবর্তী দেখা হচ্ছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা হিসেবে স্থায়ী ঠিকানা ব্যবহার করতে চান, কোনোটি নয়, এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর জন্মস্থান, আপনি যে জন্মস্থান দিয়েছেন সেটা যদি স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে এখানে টিক মার্কটা দিয়ে দেবেন, তাহলে ঠিকানাটা অটোমেটিক চলে আসবে। তারপর বর্তমান ঠিকানা যদি সেম ঠিকানা হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে কি অটোমেটিক ঠিকানাটা চলে আসবে। আর যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনি এখান থেকে আবার সিলেক্ট করে দিতে পারবেন। তো আমার যেহেতু স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এক, সো আমি এখানে চেক মার্ক দিয়ে দিচ্ছি। ওকে, তারপর পরবর্তী, তারপর হচ্ছে কি আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, তাহলে অ্যাপ্লিকেশনটা কে করতেছে, পিতা, বাচ্চা পিতা না মাতা, নাকি সে নিজে, নাকি পিতামহ মানে দাদা, পিতামহী মানে দাদি। এখানে যদি বাবা আবেদন করে থাকে তাহলে হচ্ছে কি পিতা দিয়ে দিবেন, আর মা আবেদন করলে মাতাতে টিক দিয়ে দিবেন। পিতাতে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন এখানে নামটা অটোমেটিক চলে আসছে। তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এই ফোন নাম্বারে আপনি আপডেট জানতে পারবেন যখন আপনার জন্ম নিবন্ধন কার্ডটি হয়ে যাবে। এই নম্বরে এসএমএস চলে আসবে। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে সংযুক্তি, তো এইখানে আপনি বাচ্চার নামের প্রমাণস্বরূপ বাচ্চার টিকার কার্ডটি আপলোড করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি টিকার কার্ড
একটু বড় হয়ে থাকে আর তার যদি 5 বা 8 অথবা এসএসসি পাসের সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপলোড করে দিবেন। তো আমি টিকার কার্ডটা দিয়ে দিচ্ছি যেহেতু সে বাচ্চা। তারপর স্টার্ট। ওকে, এটা আপলোড হয়ে গেছে। এবার আপনাকে দিতে হবে স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ যে কোনো একটি ডকুমেন্টস। স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ আপনি বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে পারেন অথবা বাবার এনআইডি কার্ডের ফটোকপি দিতে পারেন। তো আমি তার বাবার এনআইডি কার্ডের ফটোকপিটি দিয়ে দিচ্ছি। ওকে, ওপেন। তো এই ফাইলগুলো অবশ্যই কিন্তু 100 কেবির নিচে হতে হবে, তো এটা আপনারা খেয়াল রাখবেন। ওকে, তারপর স্টার্ট। ওকে, ডান। আমাদের কিন্তু আপলোড করা শেষ। এবার হচ্ছে কি পরবর্তী, এবার হচ্ছে গিয়ে ফাইনাল সাবমিট করার আগে আপনি আরেকবার চেক করে নেবেন যে বানানগুলো সবগুলো ঠিক আছে কিনা, কারণ একবার ভুল হলে কিন্তু পরবর্তীতে সংশোধন করা খুব ঝামেলা। তো আপনি আরেকবার সবগুলো চেক করে নেবেন ভালোভাবে। ওকে, যেহেতু আমার চেক করা শেষ তো ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করছি। সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তারপর আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে আপনি এই 2 পেজের অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নেবেন। তারপর এই আবেদনপত্রের সাথে হচ্ছে বাচ্চার টিকার কার্ড, তারপর বাচ্চার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিলের কপি এবং বাচ্চার 1 কপি ছবি সহ 15 দিনের মধ্যে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তারপর 5-6 দিনের মধ্যে আপনার দেওয়া মোবাইল নাম্বার মেসেজ চলে আসবে। জন্ম নিবন্ধন কার্ডটি কমপ্লিট হয়ে গেলে তখন গিয়ে আপনি এই কার্ডটি সংগ্রহ করবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।